এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের ট্রিপটা খুবই ছোট ছিল, গ্যাংটকে আমরা মোটামুটি 2 দিন মতন কাটালাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। আজকে আমরা গ্যাংটককে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি পেলিং এর উদ্দেশ্যে। তবে একটা ছোট্ট সমস্যা হয়েছে, আমরা পেলিং এ যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি খুঁজছিলাম, সেটা পেলাম না, তাই জন্য আমাদেরকে জোরথাং অব্দি যেতে হবে। শেয়ারে জোরথাং থেকে আমরা ঠিক করেছি যে চেষ্টা করব যদি রিজার্ভ গাড়ি ওখানে পাওয়া যায়। গ্যাংটক থেকে পেলিংয়ের ডিস্টেন্স 107 কিলোমিটার, আর গাড়িতে যেতে লাগবে সময় 4.5 ঘন্টা। আমরা আমাদের প্ল্যানটা ছোট্ট একটু চেঞ্জ করে ফেলেছি। ঠিক করেছি রাভাংলা হয়ে তারপর পেলিং যাব। আর এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে যেতে যে কি ভালো লাগছে না, সেটা সত্যি এখানে বসেই আমি বুঝতে পারছি। আর সবথেকে বেশি ভালো লাগছে এই ম্যানগ্রোভ গাছগুলো। এটা পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্য। এই গাছগুলো সৌন্দর্যের একটা নতুন ফ্লেভার অ্যাড করেছে। আমাদের শেয়ার গাড়িতে যাওয়ার দরকার পড়েনি, তার কারণ আমরা একটা ছোট রিজার্ভ গাড়ি পেয়ে গেছি। আমরা এখন যাচ্ছি পেলিং এ। তো পেলিং এ যাওয়ার আগে রাভাংলা পড়ে, আর রাভাংলার মানে আশেপাশে কিছু সাইট সিন আছে, সেগুলোকে দেখে তারপর আমরা পেলিং যাব। এখন আছি আমরা টেমিটি গার্ডেনে। গ্যাংটকে টি গার্ডেন বলতে এই একটাই গার্ডেন রয়েছে, যেটুকুনি বললো আমাদের ড্রাইভার, সেটা হচ্ছে টেমিটি গার্ডেন। তো টেমিটি গার্ডেনের সৌন্দর্যটা একবার তোমাদের সাথে শেয়ার। টেমিটি গার্ডেনের ঠিক অপোজিটেই রয়েছে এই টেমিটি ফ্যাক্টরি, যেখানে চা পাতা প্রসেস করা হয়। দেখলে বুঝতে পারবে এই যে মাঝখানে যে বাগানটা চায়ের, তার ঠিক উল্টো দিকেই রয়েছে টেমিটি ফ্যাক্টরি। আমাদের ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা সময় লাগবে বলে আমরা যেতে পারলাম না। এখানে 100 টাকা করে টিকিট কেটে চা প্রসেসিং দেখানো হয়। লোকজনের মুখে যেটা জানতে পারলাম, এই টেমিটি গার্ডেনের চা নাকি ওয়ার্ল্ডের বেস্ট চা পাতা। আমরা চলে এসেছি এখন এখানে আসার জন্য। আমাদেরকে 50 রুপিস করে টিকিট কেটে এখন চলে যাচ্ছি টেমিটি গার্ডেনের ভেতর। চলো। টেমিটি গার্ডেন গভর্নমেন্ট অফ সিকিমের আন্ডারে রয়েছে, আর এটা টোটাল এরিয়া হচ্ছে 440 একর্স মতন, আর এটা 1969-এ এস্টাবলিশ হয়েছে। ও আফটার টেমিটি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। আমি দেখাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে। মানে আই ডিডন্ট এক্সপেক্ট কি এরকম হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এটা আমার। তো আমি জাস্ট দেখাচ্ছি, ক্যামেরাটাকে সুইচ করলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছে। বুদ্ধ পার্ক, জাস্ট লুক অ্যাট দ্য টেম্পল অফ বুদ্ধা। চলে এসেছি বুদ্ধা পার্কের একেবারে সামনে। এখন চলে যাব ভেতরে। তার আগে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর এই বুদ্ধা পার্কে ঢোকার জন্য টিকিটের প্রাইস হলো পার হেড 50 রুপিস। এই বুদ্ধা পার্কে থাকার জন্য হোটেলও রয়েছে। এই হোটেলগুলোর প্রাইস নাকি, যেটা জানতে পারলাম, 2000 থেকে 2500 মতন রয়েছে। আর এই বুদ্ধা পার্ক তৈরি হয়েছে 2006 থেকে 2013 সালের মধ্যে। চলো এখন চলে যাই বুদ্ধা পার্কের মেন অ্যাট্রাকশন এই বুদ্ধা মূর্তির সামনে। তবে তার আগে এখান থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দেব। আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর। আমাদের ড্রাইভার বললো মোটামুটি বুদ্ধ পার্কটা টোটাল ঘুরতে আমাদের 45 মিনিটস মতন টাইম লাগবে। ওপর থেকে ভিউটা অসাধারণ, আর আজকের ওয়েদারটাও যেহেতু এরকম ফগি ওয়েদার না, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে কতটা ডেপথ, আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমাদেরকে ওই টেম্পলে যেতে হবে। আমার তো মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা যায়, মানে অসম্ভব শান্তির জায়গা। তোমাদেরকে এই ওপর থেকে ভিউ, এই যে সামনে যে সিঁড়িগুলো রয়েছে, এগুলো পেরিয়ে আমাদেরকে যেতে হবে ওই সামনে যে বুদ্ধা মূর্তি দেখা যাচ্ছে, বুদ্ধার টেম্পেলে। চলো তার আগে তোমাদেরকে একবার ছোট্ট করেই ফগি ওয়েদারটা দেখিয়ে দেব। আমরা অনেকগুলো সিঁড়ি নেমে নিচে চলে এসেছি, আর এবার তোমাদেরকে সামনে থেকে বুদ্ধা পার্কের মানে বুদ্ধ মূর্তিটা দেখাবো, যেটা দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। এই হলো টেম্পেল। তবে
এ যাওয়ার সময় মানে এখন আমরা পেলিং হোটেলে যাচ্ছি আমাদের, তো যেতে যেতে রাস্তাটা এত সুন্দর ভিউ দেখলাম, ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম একটু গাড়িটা দাঁড় করানোর জন্য, ভিউটা তোমাদের সবাইকে দেখাবো। এত সুন্দর আজকের ওয়েদার। সব থেকে ভালো লাগছে যেটা, মেঘগুলো না একদম মনে হচ্ছে সামনে থেকে ভেসে ভেসে যাচ্ছে। একবার এসে দেখো তোমরা কি সুন্দর লাগছে। বর্ষায় প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায় সেটা জানতাম, তবে পাহাড়ে বর্ষার সৌন্দর্য যে এরকম হতে পারে সেটা যদি এবার না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। এখন বাজে দুপুর 3টে, তো আমাদের মোটামুটি হোটেলে পৌঁছতে পৌঁছতে যা মনে হচ্ছে 3:30 4টে বাজবে। এখন আমরা লাঞ্চ করিনি, তবে আমাদের সত্যি কথা বলতে এই ওয়েদারে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এত সুন্দর নেচারটাকে ফিল করতে পারছি, সত্যি খিদের কথা ভুলেই গেছি। যাবো এবার আমরা, এরপর হোটেলে যাব, হোটেলে গিয়ে তারপর লাঞ্চ করে চলো। বৃষ্টির কারণে রাস্তা একটু ওয়েট করতে হয়েছিল, সেই কারণে দেরি হয়ে গেছে, তাই আমরা হোটেলে যাওয়ার আগেই লাঞ্চটা করে নেব আমাদের। রাস্তার ধারে এই ছোট্ট দোকানটা দেখে আমরা ঢুকে পড়লাম, দেখি কি পাওয়া যায়। 4:30টার সময় এসে দেখছি লাঞ্চ শেষ হয়ে গেছে, তাই মোটামুটি আমরা এখন একটু বাই বাই খেয়ে নেব, এছাড়া এখানে কোনো অপশন নেই। এর কিচেনটাও খুব সুন্দর, মানে কিচেনটায় গিয়ে তোমাদের একবার দেখাচ্ছি। ওদেরকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম কিচেনে ভিডিওগ্রাফি অ্যালাউ কি না, উইলিংলি আমাকে বলল আমি কিচেনে ঢুকে নিজের মতন করে যতক্ষণ ইচ্ছে ভিডিও করতে পারি। তো আমিও সেটা শুনে ভেতরে চলে এলাম। এখন আমাদের জন্য ওয়াই ওয়াই রান্না হচ্ছে, আর এত ছিমছাম এত পরিষ্কার রেস্টুরেন্টটা মানে হোটেলটা আমার খুব ভালো লেগেছে। পেলিং শহরটা যে ভারী সুন্দর সেটাই এক ঝলক দেখেই হয়তো তোমরা আন্দাজ করতে পেরেছো। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে, এসে পৌঁছেছি আমাদের হোটেলের সামনে। আমরা এই হোটেলটা অনলাইন বুক করেছিলাম, হোটেলটার নাম হলো উইন্ডো পার্ক। দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা পেলিং এ রয়েছি, আজকে আমাদের পেলিং এর সাইট সিন রয়েছে। আজকে পুরো পেলিং এর সাইট সিন যতটা সম্ভব হয় করে তারপর আজকেই আমাদের শিলিগুড়ি ফেরত যেতে হবে, তার কারণ কলকাতায় যাওয়ার জন্য আজকেই আমাদেরকে বেরোতে হবে। আমাদের আর দুজনের ছুটি নেই, তো এখন যাচ্ছি পেলিং স্কাইওয়াকে। আর এই রাস্তাটা না খুব সুন্দর। কাল সারা রাত বৃষ্টি হলেও আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, হালকা হালকা রোদ্দুর উঠেছে। এখন চলে যাচ্ছি আমরা স্কাইওয়াকে, তোমাদের আগেই বললাম, তার জন্য একটা গাড়ি ঠিক করে ফেলেছি। আর এই স্কাইওয়াকে পৌঁছে দেবে এই গাড়িটা, তার জন্য নেবে আমাদের থেকে 400 টাকা। এখন দেখা যাক স্কাইওয়াকে যাওয়ার রাস্তাটা কীরকম। শুনলাম নাকি খুব একটা ভালো রাস্তা নয়, অনেকটা অংশ রাস্তার নাকি ভাঙা রয়েছে। পেলিং থেকে স্কাইওয়াক যাওয়ার রাস্তা টোটাল 5 কিলোমিটার, আর তার মধ্যে 2 থেকে 3 কিলোমিটার সত্যিই খারাপ ছিল। তবুও এসে পৌঁছে গেছি স্কাইওয়াকের সামনে। স্কাইওয়াকের টিকিটের দাম হলো 100 টাকা পার পারসন। স্কাইওয়াকে যাওয়ার সময় কিন্তু মানে ঝোকার মুখে আমাদেরকে এখানে এভাবে জুতোগুলো খুলে রাখতে হবে, তার কারণ জুতো পরে স্কাইওয়াকে অ্যালাউ নয়। পেলিং স্কাইওয়াকে আসার আরেকটা কারণ হলো ভাগ্য যদি ভালো থাকে তাহলে নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায়। আমাদের এত কষ্ট করে ওপরে উঠে আসা সত্যি সার্থক হয়েছে, তার কারণ আজকে ক্লিয়ার স্কাই পুরো, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যেটার জন্য সবাই খুব এক্সাইটেড। তোমাদেরকে দেখাবো, পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একবার কিন্তু আসতেই হবে পেলিং স্কাইওয়াকে, আর তার সাথে যদি ভাগ্য সাথ দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। যদিও বা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না। মানে স্কাইওয়াক দিয়ে হাঁটতে একটু ভয় লাগছে, যখনই নিচে তাকাচ্ছি ভয়টা ঠিক তখনই লাগছে, মনে হচ্ছে যেহেতু নিচটা পুরোটা ফাঁকা তাই জন্য নিচে তাকাচ্ছি না। এই যে দেখো, যাদের ভার্টিগো নেই তারা অনায়াসেই ঘুরতে পারো এই স্কাইওয়াক।
স্কাই ওয়াক দেখে হোটেলে ফিরে এলাম। ফিরে এসে আমরা রেডি হয়ে নিলাম, শিলিগুড়ি ফিরে যাব। আজকে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার কথা, সেটা তোমাদের বললাম। তো চলো। আর সত্যি কথা বলতে পেলিংটা আমার আরও 2 দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, পসিবল হলো না। সম্ভব হলে চেষ্টা করব আবারও আসার। সত্যি খুব ভালো লেগেছে আমার পেলিং।